সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সচিবালয় অভিমুখে ইন্ডেক্সধারী শিক্ষকদের লং মার্চ আজ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সচিবালয় অভিমুখে ইন্ডেক্সধারী শিক্ষকদের লং মার্চ আজ। শূন্য পদের সর্বজনীন বদলির দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীরা। রোববার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইন্ডেক্সধারী শিক্ষকরা এই লং মার্চে অংশ নেবেন। শনিবার এক চিঠিতে এই তথ্য জানিয়েছে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। শিক্ষকেরা জানিয়েছে, বর্তমান সরকার এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে, যা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। সংগঠনটি জানায়, এমপিওভুক্ত হাজারো শিক্ষক নিজ নিজ এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সামান্য বেতনে চাকরি করে আসছে। দূরে চাকরি করায় তাদের নানা ধরনের সমস্যায় মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, যার ফলে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষক স্বজন হারানোর সংবাদ পেয়েও বাড়িতে গিয়ে জানাজা কাফন দাফন এর কাজে অংশগ্রহণ করতে পারেন না, যা খুবই বেদনাদায়ক। শিক্ষকেরা জানান, বদলি প্রত্যাশীরা এই নীরব কান্না বুকে ধারণ করে মনোকষ্ট নিয়ে চাকরি করছেন, অথচ বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই। 2021-এর এমপিও নীতিমালার আগে সব এমপিও নীতিমালায় এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। 1 আগস্ট শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা 1% শিক্ষকেরও উপকারে আসছে না। বর্তমান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করলে সর্বজনীন বদলির আশ্বাস দিয়েও শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করে বৈষম্য নিরসনের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করে। শিক্ষক কর্মচারীদের এই ক্লান্তি লগ্নে এই সরকারের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। প্রসঙ্গত, 2016 খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক ইন্ডেক্সধারী শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করায় চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। অপরদিকে বদলি নিয়ে শিক্ষকদের মধ্যে মূলত 3টি দলে বিভক্ত হয়। এর মধ্যে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কিন্তু
কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা একটি দলে। অপরদিকে এনটিআরসি এর সনদপ্রাপ্ত কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আরেকটি দলে। আর এনটিআরসি এর সনদবিহীন এবং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা একটি দলে। তবে সব শিক্ষকই কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।